থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৬৩ জন। আগুন লাগার পর দ্রুত ধোঁয়ায় ভরে যায় পুরো ভবন। প্রাণ বাঁচাতে অনেকেই পেছনের টয়লেটের দিকে ছুটে গেলেও বের হওয়ার পথ না পেয়ে সেখানেই আটকা পড়েন। দুর্ঘটনা তদন্তে কাজ করছে থাই কর্তৃপক্ষ। রাত তখন গভীর, জমজমাট ছিল ব্যাংককের চাতুচাই এলাকার জনপ্রিয় বার রং বিয়ার নালাত ফ্রাও। হঠাৎ আগুন, তারপর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন অতিথিরা। কেউ বের হতে পেরেছেন, কেউ আর পারেননি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বডি ক্যামের ফুটেজে দেখা যায় ধোঁয়ায় অন্ধকার হয়ে যাওয়া বারটির ভেতরে একের পর এক কক্ষ খুঁজে দেখছেন উদ্ধার কর্মীরা। টয়লেটের মেঝেতে পড়ে আছে বহু মরদেহ। স্ট্রেচারে করে একে একে সেগুলো বাইরে নিয়ে আসছেন তারা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথমে পোড়া গন্ধ টের পান শিল্পীরা। কিছুক্ষণের মধ্যেই ছাদে আগুন দেখা যায়। শব্দ নিরোধক ফোমের তৈরি ছাদ দ্রুত আগুন ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। সবাই মূল দরজা দিয়েই বের হতে চাইছিল, কিন্তু দরজাটি ছিল সরু, ফলে ধাক্কাধাক্কির মধ্যে অনেকেই আটকে যান। ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও তখন পুরো ভবন ধোঁয়ায় ভরে গেছে। আগুনের চেয়ে ধোঁয়াই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রাণঘাতী ফাঁদ। উদ্ধারকারী দল বলছে, বেশিরভাগ মানুষ আগুন এড়াতে পেছনের টয়লেটে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু বের হওয়ার পথ না থাকায় সেখানে তাদের মৃত্যু হয়। আগুন খুব বেশি বড় ছিল না, কিন্তু পুরো ভবন ধোঁয়ায় ভরে গিয়েছিল। পরে জানতে পারি অনেক মানুষ ভেতরে আটকা আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ব্যবস্থার একটি অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত। ঋতু সাহা, চ্যানেল 24।